আজ বানালাম চিকেন বিরিয়ানি। দেখো চিকেনটা ঠিক কতটা সফট হয়েছে, এই দেখো আলুটাও ঠিক কতটা সফট হয়েছে, আর এদিকে ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। তার জন্য আজকে আমি হাঁড়িতে চিকেনটা রান্না করব। তার জন্য হাঁড়িতে তেল গরম করে চিকেনটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আমি ডেস্কিতে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এদিকে চিকেনটা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলা যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, চাল মগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো লবণ, স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দেবো মিট মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফেটানো টক দই, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আবার একটু উষ্ণ গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি ভাতের মধ্যে গোটা করা মশলা, তেজপাতা, এলাচ দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটা হতে দেবো। ভাতটা আমি 80% মতো সেদ্ধ করে নেব। ভাতটা আমার এদিকে হয়ে গেছে। ব্যাস, এদিকে চিকেনটার মধ্যে একটু বিরিয়ানি মশলা, একটু 1 চামচ ঘি দিয়ে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। হালকা হাতে নাড়তে হবে যাতে আলু ডিমটা না হয়। এদিকে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কামধেনু কালার করেছিলাম, সেটা ভাতের মধ্যে দিয়ে দেবো। আর চিকেনটাকে তুলে নিচে অল্প একটু গ্রেভি রেখে হাঁড়ির মধ্যে তার মধ্যে ভাত দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেবো। তার উপর দিয়ে আবার একটু ভাত দিয়ে দেবো। দেওয়ার পর যে এক্সট্রা গ্রেভি ছিল চিকেনে সেটা দিয়ে দেবো। দেওয়ার পর ওর মধ্যে উপর দিয়ে গরম করে রাখা ঘি, একটু বিরিয়ানি মশলা আর ওই আলু আর ডিমটা উপর দিয়ে ঢাকনা দিয়ে চাপা রেখে 15 মিনিট রেখে দেবো। ঢাকনা তুললে তৈরি আমাদের চিকেন বিরিয়ানি। আর আলু ডিমটা উপর দিয়ে দিয়েছি যাতে ডিমটা আলুটা না ভাঙে বিরিয়ানি কাটার সময়। এই যে আমাদের তৈরি চিকেন বিরিয়ানি।